পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী জনগণের পাশে থাকবে। চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী এলাকার বন্যার পানি নামতে শুরু করেছে, পাশাপাশি ভেসে উঠছে ক্ষত চিহ্ন। তবে এখনো অনেক এলাকা ডুবে আছে বন্যার পানিতে। এদিকে বন্যার পানিতে ভেসে গেছে গরু, ছাগল, মুরগি সহ নানা গৃহপালিত প্রাণী। ফসলি জমি সহ মাছের ঘের ভেসে যাওয়ায় দিশেহারা দুর্গতরা। অপরদিকে ত্রাণ সহায়তায় কাজ করছে প্রশাসন। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় রিপোর্টে বিস্তারিত। বন্যার পানি যেন নিঃস্ব করে দিয়ে গেছে চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী লাখো মানুষের স্বপ্ন। দীর্ঘ 7 দিন পর বৃষ্টি থামায় নামছে বন্যার পানি, বেশি উঠছে ক্ষতচিহ্ন। সাতকানিয়ার কিছু জায়গায় ঘরবাড়ি এখনো ডুবে আছে পানিতে, বাড়ছে ত্রাণের জন্য হাহাকার। এদিকে গবাদি পশু সহ ফসলি জমি ও মাছের ঘের বেশি যাওয়ায় দিশাহারা ভুক্তভোগীরা। কি করে আমরা জীবন রক্ষা করব? আমাদের গরু, ছাগল আমরা পানি পিপাসায় মারা যাচ্ছি। আমরা আজকে 15 দিন যাবত আমাদের বন্যা এলাকায় আমরা অনেক কষ্টতে দিন যাপন করছি। জমিন সবগুলো শেষ হয়ে গেছে, কি করবো আমরা, কবে যাব? ইনকামও তো নাই ভাই। স্কুলের মাঠে ইদ্যুতের পানি শুকনো কানান ধরে বাবা আসি প্রচুর চলে গেছে। ওই মাছ পরে মধ্যে মাছ দিকে মাছ ব্যাগুন মাছ গিয়ে গই আর ব্যাগুন অসহায় হয়ে গই। চট্টগ্রামের সাতকানিয়া ত্রাণ কাজ তদারকিতে নেমেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। বলেন, এখন সমালোচনা নয়, বন্যা দুর্গতদের বাঁচানো এখন বড় কাজ। আমরা প্রতিটা দুর্গত মানুষের কাছে পৌঁছতে পারছি না, হয়তো কারোর কাছে আগে পৌঁছতে পারছি না, কারোর কাছে পরে পৌঁছতে পারছি। আপনারা নিশ্চিত থাকবেন আপনাদের তথ্যকে বিবেচনায় নিয়ে বিশ্লেষণ করে কিংবা আমাদের উপজেলা প্রশাসনের মাঠ পর্যায়ের যারা কর্মী আছে তাদের কাছে। এদিকে প্রশাসনের পাশাপাশি ত্রাণ বিতরণে কাজ করছেন কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর সদস্যরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী জনগণের পাশে থাকবে। চট্টগ্রামে এখনো বেশ কিছু জায়গায় পানিবন্দী রয়েছেন লাখো মানুষ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।